মিস্টার ইবলিস। দাম বাড়ছে না কমছে? ওরে বাবা, আল্লাহ তাআলা বলেন মিনালিয়া আনতা রাজিম, যা আজকের দিন থেকে তুই অভিশপ্ত, লানাতপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত সব দিন তুই লানাতপ্রাপ্ত, অভিশাপের শিকল তোর গলায় লাগায় দিলাম, যা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য আজকে কারো সমালোচনা না, ইহতিসাব নিজের সমালোচনা। ও মালিক, ও মাবুদ, আমার গুনার কারণে পৃথিবীতে বিপর্যয় হচ্ছে, আমার গুনার কারণে পৃথিবীতে অশান্তি হচ্ছে। আল্লাহ, আমার যেরকম ইবাদত করা দরকার ছিল আমি তা পারি নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাহিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, আমি আল্লাহর রহমত ওই চাল পর্যন্ত, ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় চাল পর্যন্ত, ছাদ পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো হিমালয় পর্বতের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় হিমালয়ের পর্বতের চূড়া পর্যন্ত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না, হতাশ হইও না। তোমার গুনাহ যত বড় হোক, আমি আল্লাহর রহমত হলো আরশে আজিম পর্যন্ত। আল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা আজকে ইহতিসাব করব। আল্লাহ, এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিয়গিরির উৎপাত, লাভা উদ্গীরণ, মাইলের পর মাইল অগ্নিগিরির লাভায় মানুষ অস্থির হয়ে গেছে। শুধু তাই নয়, গত বছর নাকি তার আগের বছর একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা পৃথিবীতে কয়েক হাজার বা কয়েকশো বছর পরে ঘটে। এটাকে মহাজাগতিক ঘটনা বলে। প্রশান্ত মহাসাগরের মধ্যে টোঙ্গা নামক একটি জায়গার পাশে সমুদ্রের ভিতর থেকে অগ্নিয়গিরির লাভা উঠতে উঠতে সেখানে একটা ভূখণ্ড, একটা ভূপৃষ্ঠ তৈরি হয়ে গিয়েছে। বৈজ্ঞানিকেরা বলেছেন, মহাকাশ গবেষকরা বলেছেন, অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এরকম ঘটনা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর, কোটি বছর পরে একটা ঘটে। তাহলে এই মহাজাগতিক ঘটনা, অনেক ঘটনাই কিন্তু পৃথিবীতে ঘটেছে। ফোরাতের পানি কমে যাবে, স্বর্ণের পাহাড় দেখা দেবে, অনেক কিছুই আমার তো মনে হচ্ছে। তবে এইটা না যে আগামীকালকেই কিয়ামত, এইটা নয়। কিয়ামতের আলামতগুলি একটা করে একটা হচ্ছে। আমার তো মনে হয় আমারও কিছু পরিবর্তন হওয়া দরকার, আপনারও কিছু পরিবর্তন হওয়া দরকার। আমারও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার, আপনাকেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার। আমারও ইহতিসাব করা দরকার, আপনাকেও ইহতিসাব করা দরকার। এই পৃথিবীতে আমরা শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ভোট আর ইলেকশন করার জন্য পৃথিবীতে আসি না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত এইটা। এই ক্ষেতে আমরা আখিরাতের কিছু নেকির ফসল, বলেন তো কিসের ফসল? নেকির ফসল ফলানোর জন্য পৃথিবীতে এসেছি। এই জন্য আসুন সব দলের, সব মতের ভাইদেরকে বলবো, কে কোন দল করেন আসুন ইহতিসাব করুন, ইহতিসাব করুন, আত্মসমালোচনা করুন। পৃথিবীতে বড় বলেন, ছোট বলেন, ক্ষমতাহীন বলেন, ক্ষমতাসীন বলেন, পয়সাওয়ালা বলেন, গরিব বলেন, পৃথিবীতে কেউ চিরদিন চিরস্থায়ী হয়ে থাকতে পারে নাই। এই দুনিয়ায় কেউ যদি চিরদিন থাকতো, এই দুনিয়ায় কেউ যদি চিরদিন থাকতো, একজন থাকতে পারতেন। আগার ইনসান কাছে বাজিন্দবুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দাবুদে। এই দুনিয়ায়, এই পৃথিবীতে চিরদিন যদি কেউ থাকার জন্য বন্দোবস্ত নিয়ে আসতো, একজন থাকতে পারতেন। তিনি হলেন হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারতেন। আমরা রাসূলুল্লাহর শানে সে জগৎ বিখ্যাত কাসিদা আমরাও একবার পড়ছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি وآله الحمد لله ثم الحمد لله وأما بعد আল্লাহ তাআলার অশেষ ফজল ও করম এই প্রাকৃতিক দুর্যোগ বা এই উষ্ণতার মধ্য দিয়েও আল্লাহ তাআলা চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার পুরানগড় ভাই ভাই মুসলিম ইসলামী তরুণ একতা সংঘের উদ্যোগে আজকের এই সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে কারীম আমাদেরকে একত্রিত হওয়ার, মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়ার মাধ্যমে রব্বে কারীমের কাছে সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমার বক্তব্য শুরু করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আলহাজ কারি আব্দুস সবুর সাহেব, পীর সাহেব সদহা খলিফায়ে গারাঙ্গিয়া সাতকানিয়া, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা হুজুরকে আমাদের মাথার তাজ হিসাবে, আমাদের মাথার ছায়া হিসাবে অনেক দিন পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। এই পৃথিবী ছেড়ে হুজুর যেদিন তার রফিকে আলা, তার মহামহিম প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য যাবেন, সেদিন যেন আল্লাহ তাআলা হুজুরকে আসানের সাথে তার প্রভুর, তার বন্ধুর সাথে মিলিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা হুজুরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, শেখুল হাদিস হযরত মাওলানা ডক্টর মাহমুদুল হক ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদকে আল্লাহ তাআলা আরো দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। উস্তাদ যেন কোরআন এবং হাদিসের আলোকে গোটা জাতিকে যেন রাহনুমাই করতে পারেন, পথ প্রদর্শন করতে পারেন, সেই জন্য সুস্থ হায়াতের সাথে আল্লাহ তাআলা নেক হায়াতের সাথে উস্তাদকে দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের বিশেষ আরেকজন বক্তা হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, খতিব, পশ্চিমপাড়া জামে মসজিদ, নতুন হাট, পুরানগড়, সাতকানিয়া। আল্লাহ তাআলা আমাদের এই হযরতের প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। সম্মানিত উপস্থিতি, সারা দেশ তাপদাহে জ্বলছে। অনেকেই মনে করছেন যে এটা আল্লাহ তাআলার গজব বা আল্লাহ তাআলার অসন্তুষ্টি, যার কারণে হাজার হাজার উলামায়ে কেরাম এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন তারা পরামর্শ করেছেন অথবা নিজেরা চিন্তা করেছেন রাসূলুল্লাহর একটা সুন্নাত এই অবস্থায় জীবিত করা দরকার। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী মসজিদ করেন মুসলমানদের অথবা আমাদের শরীয়তের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত। আমাদের শরীয়তে সর্বপ্রথম মসজিদের নাম হলো মসজিদে কুবা। আমাদের মুসলমান জাতির আমাদের সর্বপ্রথম মসজিদ কোনটা? মসজিদে কুবা। এরপরে আমাদের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমআ। এরপরে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সারা পৃথিবীর দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল আলম, সকল কায়নাতের মধ্যে তিনটা মসজিদ শ্রেষ্ঠ। একটি হচ্ছে বাইতুল্লাহ, খানায় কাবা,
একটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, আরেকটা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কুল কায়নাতের মধ্যে এই মানব জাতির জন্য, মানব মণ্ডলীর জন্য কিয়ামত পর্যন্ত, আউয়াল থেকে আখের পর্যন্ত 3টা মসজিদ হলো শ্রেষ্ঠ। তার মধ্যে মসজিদে নববী হাবিবে কিবরিয়া এই মসজিদটা 3য় পর্যায়ে নির্মাণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদ থাকার পরেও, মসজিদে নববী নির্মাণ করার পরেও মসজিদে নববীর পশ্চিম দক্ষিণ কোণে, একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন দিকে? পশ্চিম দক্ষিণ কোণে, পশ্চিম দক্ষিণ কোণে একটি উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায় হাবিবে কিবরিয়া প্রথম মাঠে নামাজ আদায় করে। সেই নামাজটা ছিল এই বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য আল্লাহর কাছে উষ্ণতার থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে খোলা জায়গায় সালাত আদায় করেছিলেন। এবং সেই জায়গায় এখন একটা মসজিদ আছে, মসজিদ গামামা। মসজিদ গামামা, মেঘের জন্য যে মসজিদ করা হলো। একটা গামামা মানে হচ্ছে বারমিল, যেটাকে আমরা বলি ডাস্টবিন, আর গামাম সেটা হচ্ছে মেঘ। মেঘের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত আদায় করেন, আল্লাহর নবী মসজিদ থাকার পরেও উন্মুক্ত জায়গায় সালাতটা আদায় করেছেন। এবং এখানে 1-2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। সে ঐতিহাসিক জায়গা। আজকে বাংলাদেশের অনেক জায়গায় এই বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত আজকে আদায় করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, মালিক আমরা সত্যিই গুনাহগার, আমরা পাপী, আমরা প্রত্যেকে নিজের ইহতিসাব করব। ইহতিসাব হলো নিজের সমালোচনা, আত্মসমালোচনা করা। ক্রিটিসিজম ফর সেলফ পিউরিফাই, নিজেকে শুদ্ধ করার জন্য যে সমালোচনা। অন্যের সমালোচনা করলে গীবাত হবে। আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি, আল্লাহ নবী বলেছেন গীবাতটা হলো জিনার থেকে নিকৃষ্ট একটি গুনাহ। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফাল গীবাদু আশাদ্দু মিনাল জিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো রহমতের নবী, ওগো ভালোবাসার নবী, জিনার থেকে নিকৃষ্ট গীবাত। এই যে গীবাতটা সমালোচনা, অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, এটা গুনাহের কাজ। জিনার থেকেও খারাপ কেমন করে হলো? আল্লাহর নবী বললেন, শোনো, একজন ব্যভিচার করে তার মধ্যে অনুশোচনা যখন জাগ্রত হয়, সে যখন বুঝতে পারে পাপের কাজ করেছে, গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, শরিয়াতের হদ থেকে বের হয়েছে, ওই লোকটা অনুতপ্ত হয়, অনুশোচিত হয়। কিন্তু একটা মানুষ যখন গীবাত করে, পরনিন্দা, পরচর্চা যখন করে, ওই মানুষটা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে না। এই জন্য তার গুনাহ থেকেই যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমালোচনা এটা হলো কবিরা গুনাহ, মহাপাপ। কিন্তু নিজের সমালোচনা, কার সমালোচনা বলেন তো? নিজের সমালোচনা হচ্ছে সওয়াবের কাজ। এর দ্বারা আত্মশুদ্ধ হয়, পবিত্র হয়। এর দ্বারা কদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। এর যতগুলো রাস্তা, তরিকা, তার মধ্যে একটি হলো নিজের সমালোচনা করা। তাহলে আজকে আসুন না, আমি আমার সমালোচনা করি, আপনি আপনার সমালোচনা করেন। মালিককে বলি, মালিক এই যে পৃথিবীতে বিপর্যয়, এটা আমার গুনার কারণেই হয়েছে। কার কারণে হয়েছে? মালিক আমার গুনার কারণেই হয়েছে। আমি তো সীমা লঙ্ঘন করেছি, আমি তো অনেক পাপ করেছি মালিক, আমার পাপের কারণে আজকে পৃথিবীতে বিপর্যয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দেন। কয় ধরনের আযাব? সূরা আনআম
65 নম্বর আয়াত, আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 65 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সারা পৃথিবীতে আজকে বিপর্যয় হচ্ছে, সারা পৃথিবীতে একটার পর একটা বিপদ। আমরা শীতের মৌসুমে দেখেছি কোন কোন দেশে প্রচন্ড স্নো পড়েছে, হিমাঙ্কের নিচে চলে গিয়েছে আবহাওয়া, আবার কোথাও দাবানলে মাইলকে মাইল পুড়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। এগুলি আল্লাহ তাআলার গজব, আযাব। মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, মধ্যপ্রাচ্যের লোকজন যা, ওরা তো এখন নামে মাত্র মুসলমান, আল্লাহ মাফ করুন, ওদের সমালোচনা করতে চাই না। ওই জমিনের নিচে লক্ষ লক্ষ পয়গম্বরেরা শুয়ে আছে। এখনো মধ্যপ্রাচ্যের মাটি খুঁড়লে আল্লাহর নবীদের, সাহাবীদের জীবন্ত দেহ পাওয়া যাবে। সেই জমিনে তারা যা শুরু করেছে, আল্লাহ নবী কিয়ামতের চূড়ান্ত কিছু আলামত, বিশ্ব নবী কিয়ামতের চূড়ান্ত কিছু আলামত আল্লাহ নবী বলেছেন। তার মধ্যে মরুভূমির এই সূক্ষ্ম রুক্ষ শুষ্ক মরুভূমিতে নদ নদী প্রবাহিত হবে, সবুজে ভরে যাবে। আপনারা যারা সৌদি আরবে যান, আমি তো সৌদি আরবে এমন কোন প্রদেশ, এমন কোন জেলা নাই যেখানে যাই নাই। শহর, বন্দর, গ্রাম, কোরিয়া সব জায়গায় কম বেশি যাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের মোটামুটি বোধহয় কোনো দেশ বাদ নাই যে দেশে যাইনি। তার কালচার, সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার মানুষের আচার আচরণ, চরিত্র, বিহাব ইত্যাদি যা দেখেছি, দুঃখ লাগে। এই কি নবীর দেশ? এই কি ওলি আল্লাহদের দেশ? এই কি আম্বিয়া আলাইহিস সালামদের দেশ? তারা যা শুরু করেছে, সেই দেশগুলোতে বৃষ্টি হওয়ার কথা নয়। অনেক জায়গায় রাষ্ট্রীয় রেকর্ড আবহাওয়া অফিসের 200-500 বছরে এরকম বৃষ্টি হয়েছে কিনা জানা নাই। সেই সকল জায়গায় আল্লাহ তাআলা যেন আসমান ফেড়ে দিয়েছেন, বৃষ্টি এমন হয়েছে, চতুর্দিক প্লাবিত হয়ে গিয়েছে, বন্যা হয়েছে। সেই বন্যার পানি তোড়ে কত বাড়ি ভেসে গিয়েছে, ঘর ভেসে গিয়েছে, গাড়ি ভেসে গিয়েছে, মানুষ মারা গিয়েছে। নবীজি বলেছেন, নবীজির কথা তো সঠিক। এখন তো অনেক জায়গায় আস্তে আস্তে যেই জলাধার হচ্ছে, কিছুদিন পরে নদ নদী হবে মরুভূমির দেশে। স্যাটেলাইট থেকে গত বছর ছবি তোলা হয়েছিল, গত বছরে স্যাটেলাইট, মহাকাশের স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছে। দেখা গিয়েছে সৌদি আরবের অনেক পাহাড়, আপনারা যারা সৌদি আরব যান দেখেছেন, সেখানে পাহাড়গুলি হচ্ছে পোড়া পাথরের, পোড়া পাথর। আমাদের দেশের মাটি বালুর মতো পাহাড় নয়, রুক্ষ শুষ্ক পোড়া পাথরের পাহাড়। সেই পাহাড়ে কোনো প্রাণের অস্তিত্ব নাই, অথচ সে জায়গায় বৃষ্টি হওয়ার কারণে এত ঘাস হয়েছে যে গোটা পাহাড় সবুজে ঢেকে গিয়েছে। মহাকাশের স্যাটেলাইট থেকে যখন ছবি তোলা হয়েছে, তারা অবাক, স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে? তাহলে কি কিয়ামতের আলামত। গত কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে যা হয়েছে, ওদের উপরে গজব আরো বেশি হওয়া দরকার। হয়তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া হয় না। যেই দেশ থেকে বুত সেখান উঠ গয়া, বাকি জু রাহা বুতগার হ্যায়। আল্লামা সম্ভবত ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আগে আজরের ঘরে ইব্রাহিম পয়দা হতো, আর এখন ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, তারা তো অনেক অপকর্ম ওপেন করে দিয়েছে। বাকি ছিল মন্দির তৈরি করার, পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের অর্থনীতি বাড়ানোর জন্য তারা মন্দির উদ্বোধন করেছে। মন্দির বিদেশ থেকে লোক নিয়ে মন্দির উদ্বোধন করেছে, বিভিন্ন মূর্তি টুর্তি দিয়ে মন্দির সাজিয়েছে। আল্লাহ যে ওদেরকে এইটুক দিছে, গজব তো আরো হওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি কেন এসেছেন? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, বুইস্তু লিকাসরিল আসনাম, বুইস্তু লিকাসরিল আসনাম। সাতকানিয়ার ভাইরা স্পষ্ট শোনেন, সাতকানিয়ার ভাইরা স্পষ্ট শোনেন। আমাদের বক্তব্যের মধ্যে কোনো জড়তা নাই, আমাদের বক্তব্যের মধ্যে কোনো সাম্প্রদায়িক উস্কানি নাই, আমাদের বক্তব্যের ভিতরে কোনো ধরনের রাজনীতি নাই। আল্লাহর জন্য কথা বলি, দ্বীনের জন্য কথা বলি, ইসলামের জন্য কথা বলি, পরকালের জবাবদিহিতার জন্য কথা বলি।
আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি, রাজনীতির জন্য কথা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আসলেন, মূর্তি বিনাশ, মূর্তি সংস্কৃতি দূর করে দেওয়ার জন্য আসলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মে যদি মূর্তি থাকে হাজারটা বানায়, প্রয়োজনে এই দেশের নাগরিক, মুসলিম দেশের নাগরিক যদি তারা হয়, তাদের নাগরিক অধিকারের জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে হিন্দুর মন্দির, বৌদ্ধের উপাসনালয়, খ্রিস্টানের উপাসনালয় করে দেখ, আমার কোনো দাবি নাই, ওলামায়ে কেরামদের কোনো প্রতিবাদ নাই। তার কারণ দেশের নাগরিক হিসাবে তাদেরও অধিকার আছে। তাদের দেবালয়, উপাসনালয় হাজারটা মূর্তি তৈরি হোক, কিন্তু ভাস্কর্য মূর্তির নামে কোন নেতার মূর্তি তৈরি করা, নেত্রীর মূর্তি তৈরি করা, পীরের মূর্তি তৈরি করা, এগুলি স্পষ্ট মূর্তি পূজার সামিল। আল্লাহর কসম এগুলি জায়েজ নয়। আজকে দুর্ভাগ্য, আজকে ওলামায়ে কেরাম দেশের উপরে বালা দুই ধরনের আসে, বালায় আম, বালায় খাস। খাস গজব যখন আসে ব্যক্তির উপরে পড়ে, বালায় আম যখন আসে সবার উপরে পড়ে। এজ এ হোল ইন জেনারেল, সামগ্রিকভাবে সবার উপরে গজব পড়ে। ওলামায়ে কেরাম চুপ থাকতেছেন। আলিয়া মাদ্রাসার হুজুরেরা কথা কয় না, এমপিও বন্ধ হয়ে যাওয়ার ভয়ে মুখের মধ্যে কুলুপ লাগাইছে। আলিয়া মাদ্রাসাগুলো এখন কিসের আকড়া হয়েছে, কি হয়েছে আল্লাহই ভালো জানে। আর কওমি মাদ্রাসাগুলো কথা বলে না, তাদের কিছু ওই যে বাটপার, জোচ্চোর, ব্যাংক ডাকাত, প্রজেক্ট চোর, এই চোরেরা কিছু টাকা পয়সা দেয়, হয়তো এগুলি বন্ধ হয়ে যাবে। তারা কথা বলে না ওই ভয়, আলিয়া মাদ্রাসালার কথা বলে না এমপিওর ভয়, মসজিদের খতিব সাহেব কথা বলে না জালিম মুসল্লি কমিটি অথবা মার খাওয়ার ভয়। তো কথা বলবে কে? একজন নামাজি, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদও পড়েন, বছরে বছরে উমরায় যান, আপনি একটা নেতার মূর্তির সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইটার নাম পূজা, এটা ঈমানের জন্য পরিপন্থী, এটা ঈমান বিধ্বংসী, এটা হারাম। আরে নেতা তো ছোট, নেতা থেকে পীর বড়। আজকে বাইতুল শরীফের পীর, গারাঙ্গিয়ার পীর সাহেব, ওনারা আল্লাহর বড় জবরদস্ত ওলি ছিলেন। হাফেজ জুনায়েদ বাবু নগরী, আল্লামা আহমদ শফিদ আহমদ বরকাতুল্লাহ আলিয়া, এই সকল বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গ, আমাদের শাহ আব্দুল জব্বার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতু মাসওয়াহু, আল্লাহর একজন জীবন্ত ওলি ছিলেন। শুধু পীর ছিলেন খানকার তা নয়, তিনি মানব কল্যাণের জন্য মানবদরী একজন মহামানব ছিলেন। সেই মানুষগুলো যদি ভাস্কর্য মূর্তি ইসলামে বৈধই হতো, তাহলে প্রত্যেকের মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে, শ্বেত পাথর দিয়ে প্রত্যেকের খানকা একটা একটা রেখে দেওয়া হতো। গারাঙ্গিয়ার হুজুরদের কোনো ভাস্কর্য আছে? বাইতুল শরীফে শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি তাদের কোনো ভাস্কর্য আছে? আমার আব্বা পীর সাহেব ছিলেন, লক্ষ লক্ষ আলেম মুরিদ ছিল তার বাংলাদেশে। যদি ভাস্কর্য মূর্তি ইসলামী শরীয়তে বৈধ হতো, তাহলে আমার বাপের মূর্তি শ্বেত পাথরে তৈরি করে খানকার সামনে রেখে দেওয়া হতো। ওফাত দিবসে, তার জন্ম মৌলুদ দিবসে আমরা ফুল দিয়ে, আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে, ফুলের স্তবক দিয়ে, পুষ্প স্তবক দিয়ে আমরা তো নীরবে দাঁড়িয়ে থাকতাম। আরে আমাদের বাপ তো ছোটখাটো বাপ, বাপের যিনি বাপ, যিনি রুহানি বাপ, কোটি কোটি মুমিন মুসলমানদের যিনি রুহানি পিতা, হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন, শাফি আল মুজনাবিন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর ভাস্কর্য সাহাবীরা বানাতো। তবে কাঠ দিয়া, বাঁশ দিয়া, পাথর দিয়া, মাটি দিয়া হুজুরের মূর্তি বানাতো না। আল্লাহর কসম, এইটাও যদি জায়েজ হতো, তাহলে সাহাবীরা বুকটারে ফেড়ে, কলিজাটা ছিঁড়ে ওই কলিজা দিয়া রাসূলুল্লাহর ভাস্কর্য তৈরি করতো। তাহলে আজকে মোরে মোরে মুসলমানের দেশে, মোরে মোরে, রাস্তার মোরে মোরে, দেশের মোড়ে মোড়ে, উপজেলার মোড়ে মোড়ে আজকে ভাস্কর্য নামক মূর্তিতে ছেয়ে যাচ্ছে। আর আগামী 20-50 বছর পরে হয়তো এই মূর্তিগুলোর পূজাই এ জাতি করবে। দুর্ভাগ্য। আমি আবার বলছি, আল্লাহর কসম, রাজনীতির উদ্দেশ্যে কথাগুলো বলা নয়, আল্লাহর কসম, আপনার দিলে ব্যথা লাগুক, আপনার ঈমান পরিষ্কার করার জন্য বলে যাও আমার দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ,
ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা শুধু বলবো, মানা না মানা আপনার কাছে। আল্লাহ তার নবীকে বলেছিলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার দারোগা বানায় পাঠাই নাই জবরদস্তি করে করবেন। আমরা আপনাদেরকে বলতেছি, আমার বাপ হোক আরেকজনের বাপ হোক, আমার দল হোক আরেকজনের দল হোক, এই দল হোক সেই দল হোক, কোন নেতা কোন নেত্রী ভাস্কর্যের সামনে নীরবে মাথা দাঁড়িয়ে নত করে দাঁড়িয়ে থাকা, ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম এটা শিরকি ইবাদত, এটা শিরকি কার্যকলাপ, এটা ঈমান বিধ্বংসী কার্যকলাপ। মুসলমান মধ্যপ্রাচ্যে পূজার জন্য মন্দির তৈরি করেছে। আল্লাহ তাআলার গজব তাদের উপরে, গোটা মধ্যপ্রাচ্যের বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যা হয়েছে, এই গজব হতেই থাকবে। আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে অসন্তুষ্ট হন, নারাজ হন, 3 ধরনের আযাব আল্লাহ তাআলা তাদেরকে দেন। কয় ধরনের? 3 ধরনের আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا يذيق بعضكم بأس بعض। হে নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা আযাব গজব দেওয়ার জন্য আল্লাহ সক্ষম। আমার আল্লাহ এত বিশাল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চান, যখন চান, যেভাবে চান, যেমনে চান, শুধু আল্লাহ তাআলা বলেন কুন, আল্লাহ তাআলা বলেন কুন, আর সাথে সাথে তা হয়ে যায় ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ শক্তিশালী। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হলেন সর্বময় সার্বভৌম ক্ষমতার মালিক। আমার আল্লাহ যা চান, যখন চান, যেভাবে চান সেভাবে করেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহ তাআলা সক্ষম, আল্লাহ অক্ষম নন, দুর্বল নন, আল্লাহ তাআলা সক্ষম। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দেন। প্রথম আযাব দেন মানুষের উপর দিক থেকে, উপরের দিক থেকে আল্লাহ তাআলা আযাব দেন। উপরের আযাব কি? উপরে আযাব হলো ঝড়, বৃষ্টি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, কখনো কখনো অ্যাসিড বৃষ্টি, কখনো কখনো শিলা বৃষ্টি। যেমন পৃথিবীতে একবার ব্যাঙের বৃষ্টি হয়েছিল। তাফসীরের ভিতরে এসেছে বনি ইসরাঈল নামক একটি জাতি, যেই জাতির কুকীর্তির কথা সবথেকে বেশি কোরআন কারীমে, যেই অবাধ্য জাতির কথা সবথেকে বেশি কোরআন কারীমে আলোচিত হয়েছে, সেই অবাধ্য জাতির মধ্যে একটা জাতি হলো বনি ইসরাঈল। তারা সীমা লঙ্ঘনের একটা পর্যায়ে যখন চলে গেল, আল্লাহ তাআলা তাদের উপরে আকাশ থেকে ব্যাঙের বৃষ্টি বর্ষণ করলেন। কিসের বৃষ্টি বলেন তো? ব্যাঙ। ব্যাঙ কি খুব দুর্বল না সবল? বিশাল বড় সবল প্রাণী না, দুর্বল। কিন্তু সেই দুর্বল প্রাণীর বৃষ্টি হওয়ার কারণে এখন তো ব্যাঙে ব্যাঙে যেখানে যায়, হাতে বাজে ব্যাঙ, পায়ে বাজে ব্যাঙ, ঘুমাইলে ব্যাঙ, খাইতে গেলে ব্যাঙ, প্লেটের উপরে ব্যাঙ, এখানে ব্যাঙ, সেখানে ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ। এই ব্যাঙের যন্ত্রণায় সব কিছু স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, বন্ধ হয়ে গেছে। ঘুমাইতে গেলে নাকের মধ্যে ঢোকে, কানের মধ্যে ঢোকে, ভাত খাইতে গেলে প্লেটের উপরে ওঠে, রান্না করতে গেলে তরকারির মধ্যে গিয়ে পড়ে, ঘুমাইতে গেলে বিছানায় আগে গিয়ে ব্যাঙেরা ভরে যায়। মানে যেখানে যাবে ব্যাঙের যন্ত্রণায় হাঁটা যায় না।
এরকম একটা কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা গজব দিলেন। আবার আল্লাহ তাআলা সবল তেমন কিছু দিয়ে গজব দেন না। একবার আল্লাহ তাআলা গজব দিলেন, আকাশ থেকে মশার বৃষ্টি হলো। মশা ঝাঁকে ঝাঁকে মশা এলো। সেই মশা এসে পৃথিবীতে এক ডিক্টেটর, এক স্বৈরাচারী, এক ক্ষমতা জবরদখলকারী, আল্লাহর বিধানকে অস্বীকারী এক বিশ্বের বিশাল বড় বাদশার উপরে গজব হলো। সেই গজবে মশা তো মশা, আল্লাহ তাআলা জোতা পেটা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই জন্য আসুন, আল্লাহর গজব আল্লাহ তাআলা বলেছেন 3 ধরনের গজব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কয় ধরনের গজব? 3 ধরনের আযাব গজব আল্লাহ তাআলা দেন। আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপরে। হে নবী, হাবিবে কিবরিয়া, আপনি বলে দেন যে আমি আল্লাহ তাআলা উপর থেকে আযাব দেই, আকাশ থেকে আযাব দেই। সেই উপরের আযাব হলো অতি বৃষ্টি, অনাবৃষ্টি, শিলা বৃষ্টি, এসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, ব্যাঙের বৃষ্টি, মশার বৃষ্টি। পাথরের বৃষ্টি হয়েছিল নবীজির জন্মের 52 দিন আগে, কেউ বলেছেন 50 দিন আগে। হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি, তার উপরে জন্মের 52 দিন আগে রাসূলুল্লাহর দাদা তখন খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার রক্ষক, হেফাজতকারী, খানায় কাবার খাদেম। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকেরা এসে বলল, আব্দুল মুত্তালিব একটা দুঃসংবাদ, একজন বিরাট বড় জাদ্রেল সেনাপতি তার এক পাল হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব দুশ্চিন্তায় পড়ে গেল। লোক পাঠায় শুনলো যে হ্যাঁ, কথা সত্য। এখন সে চিন্তা করলো, একই তো উনি জাদ্রেল সেনাপতি, অনেক সেনাবাহিনীর সাথে। দ্বিতীয় হলো, আমাদের তো আরব দেশে হাতি নাই, এই রুক্ষ শুষ্ক দেশে হাতি পাবো কোথায়? এখন এই জায়গায় হাতি দিয়ে কেমনে হাতিরে প্রতিরোধ করব? সে দৌড়ায় গিয়ে আল্লাহর ঘরের চৌকাঠ ধরলো, খানায় কাবার চৌকাঠ ধরলো। মুলতাজিম, খানায় কাবার মুলতাজিম ধরে দোয়া করলে সে দোয়া কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। খানায় কাবার মুলতাজিম ধরে দোয়া করলো, ও আরশের মালিক, ইব্রাহিমের প্রভু, ইসমাইলের প্রভু, আমি দুর্বল, আপনি সবল। আল্লাহ, আমি তো এই ঘরের মোতাওয়াল্লি, এই ঘরের খাদিম, বংশ পরস্পরায় আমার পূর্বপুরুষেরা এই ঘরকে খিদমত করতেছে। আল্লাহ, এই ঘরটা ভাঙার জন্য একজন জাদ্রেল সেনাপতি তার সেনাবাহিনী নিয়ে এবং বিরাট একটা হাতির বহর নিয়ে আসছে এই ঘরটাকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য। আল্লাহ, আমার তো হাতি ঘোড়া কিছুই নাই, এতগুলা সেনাবাহিনীর লোকজন এখন জোগাড় করা সম্ভব নয়। আল্লাহ, আমি আমার জান নিয়ে মাল নিয়ে পালাইলাম, তোমার ঘর তুমি হেফাজত করিও, তোমার জিম্মায় তোমার ঘর, তোমার আমানতে তোমার ঘর আমি রেখে গেলাম। আল্লাহর নবী বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে মুজদালিফায় রাসূলুল্লাহ যখন এলেন, এটা হলো 9 তারিখ দিন গিয়া রাতে 10 তারিখ। আল্লাহর নবী 10 তারিখ সকাল বেলায় মিনার দিকে রাসূলুল্লাহ যখন তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন বিদায় হজ, আল্লাহ রাসূলের সঙ্গে হাজার হাজার সাহাবী, লক্ষের উপরে সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি এলাকাটা পার হও, এই এলাকাটা দ্রুত পার হও, তাড়াতাড়ি পার হও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম তো ওয়াদি মুহাসসার, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কেন দ্রুত পার হব? নবীজি বললেন, শোনো, আল্লাহ তাআলা একবার এই জায়গায় আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করেছিলেন। এই জায়গায় তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে, আমরা বলি আবাবিল পাখি না, এটা হলো একটা গলত কথা, অশুদ্ধ কথা। কিন্তু আরবির আবার একটা নিয়ম আছে, কয় গলত কথা, অশুদ্ধ কথা, ভুল কথা বছর বছর শত শত বছর চলতে চলতে ওই গলতটাই এক সময় সহি হয়ে যায়, এটাকে বলে গলদে সহি। এটাকে কি বলে? তো এখন আমরা বলি আবাবিল পাখি, আসলে না, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। কিন্তু আমরা যেটা বলি এটা অশুদ্ধ হইল, এইটা এখন শুদ্ধ।
এটা এখন কি বলেন তো সবাই? অশুদ্ধ হইল, এটা এখন শুদ্ধ। তো ওই আবাবিল পাখি হোক আর ঝাঁকে ঝাঁকে পাখি হোক, আসলো প্রত্যেক পাখি 3টা করে ডিনামাইট নিয়ে আসছে, 3টা পাথর। একটা হলো মুখের মধ্যে, ঠোঁটে, আর একটা হলো 2 পায়ের আঙ্গুলের মধ্যে। শুধু জাস্ট ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করে নাই। পায়ের থেকে, আঙ্গুল থেকে ওই ছোট ছোট পাথর নুড়ি কুড়ি ছোলা বুটের মতো ছেড়ে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাআকুল। গরু ছাগলে চাবাইলে ঘাস খেড় খুঁটা যেরকম হয়, আব্রাহার বাহিনী ওই চর্বিত তৃণমূল ঘাসের মতো, খড়ের মতো চাবানের পরে পায়খানার মতো এরকম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা কোন অবাধ্য জাতির উপরে, কোন জাতি, কোন কওম, কোন দেশের উপরে আমি আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দিয়ে থাকি, 3 ধরনের গজব দেই। কুল হুয়াল কাদির, আমি আল্লাহ সক্ষম। আল্লাহ কি সক্ষম না অক্ষম? আল্লাহ দুর্বল না সবল? আল্লাহ পারেন না পারেন না? কেমনে পারেন? কত ঘটনা ঘটে। আসলে আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে। আমি এবং আপনি এবং আমাদের দেশের কিছু লোকজন মাঝে মাঝে এরকম উল্টা পাল্টা কাজ করে। যদি আল্লাহ তাআলা না হয়ে ফেরেশতার হাতে ক্ষমতা দিত, থাপড়াইয়ে কবে আমাদেরকে বঙ্গোপসাগরে পাঠায় দিত। কিন্তু আল্লাহ রহিম, রহমান, গফুর, গফফার, এত কিছুর পরেও আল্লাহ তাআলা কিছু বলেন না। সবার কাছে আস্তিক নাস্তিক, আলেম জাহিল, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সবার কাছে নারকেল দেয়, সবার কাছে তাল দেয়, সবার কাছে বেল দেয়, সবার কাছে আম দেয়, সবার জমিতে ধান দেয়, সবাইকে তিনি খেতে দেয়। আল্লাহ তাআলা যদি আপনার আমার মতো হতেন, তাহলে এই জালিমদেরকে এক কাসরা পানি পর্যন্ত আল্লাহ তাআলা খেতে দিতেন না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা সক্ষম, আমি অক্ষম নই, আমি দুর্বল নই, ক্ষমতাহীন নই, আমি আল্লাহ ক্ষমতাশীল। আমি আল্লাহ চাইলে 3 ধরনের আযাব দেই। আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব আমি আল্লাহ তাআলা দেই। খরায় দেশ পুড়ে যায়, খরায় দেশ পুড়ে যায়, কোথাও আবার স্নো বর্ষণ হয়। এত স্নো পড়েছে, বাড়ি ঘর মানুষজন সব যেন বরফ হয়ে ডিপ ফ্রিজ হয়ে গেছে। আবার কোন জায়গায় অতিরিক্ত গরম, কোন জায়গায় অতিরিক্ত বৃষ্টি। এই যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, কত গাড়ির পরে গাড়ি ভেসে গিয়েছে, কত বাড়ি ভেসে গিয়েছে। ওই বৃষ্টির পানিতে কত মানুষ মারা গিয়েছে, শরীর সমাধি হয়েছে। ওরে দুনিয়ার মানুষ, যেখানে 200-500 বছরে বৃষ্টির রেকর্ড নাই, সেই জায়গায় এই ঘটনা। এরপরও কেন তোমরা চিন্তা করো না? কেন চিন্তা করো না? আল্লাহ তাআলা উপর দিক থেকে আযাব দেয়। জাতি যখন আযাবের উপযুক্ত হয়, জাতি যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা উপর দিক থেকে আযাব দেয়। আও মিন তাহতি আরজুলিকুম, আল্লাহ কয় তাও তোমাদের পায়ের নিচ থেকে আযাব। সেটা হলো ভূমিধস হওয়া, ভূমিকম্প হওয়া। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, বিরাট বড় ভূমিকম্প। আমাদের বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার সিটিতে যদি সামান্য ধরনের বড় একটা বড় যদি ভূমিকম্প হয়, তাহলে গোটা ঢাকার শহরটা ঢাকার শহর থাকবে না, আজিমপুর কবরস্থানে পরিণত হয়ে যাবে। আল্লাহু আল্লাহু। ও মানুষ, বলতেছিলাম আমরা কি আজকে সমালোচনা করব না আত্মসমালোচনা করব? বলেন, সমালোচনা না আত্মসমালোচনা? গীবাত না ইহতিসাব? ইহতিসাব করব। আজকের মাহফিল খুব লম্বা না, গরমের দিন লম্বা কথা বলা দরকার নাই, কথা অল্পতে ছাড়বো। আমরা আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে, আমরা অনেক বুজুর্গ উলামা ইকরাম এখানে আছেন, পীর সাহেব কিবলা আছেন, তারপরে অন্যান্য উলামা ইকরাম আছেন, আমরা সবাইকে নিয়ে মালিকের কাছে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে মালিকের কাছে বলবো, মালিক, এটা আমার গুনার কারণেই হচ্ছে। কার গুনার কারণে? বলেন, কার গুনার কারণে? আমার গুনার কারণেই হচ্ছে। আল্লাহ, আমি পাপী, আমি সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ, আমি সীমা লঙ্ঘন করেছি। বন্ধুরা আমার,
তওবার দ্বারা কি উপকার হয়? তওবার দ্বারা গুনাহ মাফ হয়, কলব সাফ হয়। তওবার দ্বারা মর্যাদা দরজা বুলন্দ হয়ে যায়। দেখেন দুজন মানুষে ভুল করেছে, দুজনে ভুল করেছে। একজন হলো আদম আর একজন হলো ইবলিস। ভুল কয়জন করছে বলেন? কয়জন? দুজনে ভুল করেছে। আদমও করেছে ভুল, আবার ইবলিসও করেছে ভুল। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করে তিনি বুঝতে পারলেন, অনুশোচিত হলেন, অনুতপ্ত হলেন। চোখের পানি দিয়া দাড়ি ভিজাইলেন, বুক ভাসাইলেন। তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমি তো নিজের উপরে জুলম করেছি, অন্যায় অবিচার করেছি। তুমি যদি আমারে মাফ না করো, আমি তো বরবাদ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা জমিনে পাঠায় দিলেন, তাকে পাঠায় দিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠায় দিলেন জেদ্দায়। দুইজনে অনেক দিন পরে আরাফাতের ময়দানে জাবালে রহমতে গিয়া বাবা আদম মা হাওয়া দুজনে কাঁদলেন, এত কাঁদলেন। খাঁটি দিলে তওবা করলেন, দিলের থেকে তওবা করলেন, অন্তর থেকে তওবা করলেন, মুহাব্বতে তওবা করলেন, আল্লাহর উপরে ভয় নিয়ে তওবা করলেন, আল্লাহর উপরে মুহাব্বত নিয়ে তওবা করলেন। তওবার কারণে আদমের মর্যাদা বেড়ে গেল। তওবার কারণে আদম আগে যে মূল্য ছিল তার থেকে আদমের মূল্য আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। আগে ছিলেন আদম মানুষ, বশর, এখন হইলেন পয়গম্বর। আল্লাহ তাআলা মাফ করলেন, নবুয়ত দিলেন, তাকে নবী বানালেন। আবার একটা শুভ সংবাদ দিলেন, আদম হাওয়া তোমাদের দুজনকে তো মাফ করলাম। আমি আল্লাহ তো দয়ার সাগর, জানো আমার কাছে কেউ কিছু চাইলে আমি তা ফিরাতে পারি না। তোমাদের দুইজনের কান্নায়, দুইজনের তওবায় আমার দিলে বড় রহম হয়েছে। শোনো, তোমাদের তো মাফ করলামই, তোমাদের সন্তানেরাও যদি বিশেষ করে 9 জিলহজ এই আরাফাতের মাঠে এসে একাগ্র চিত্তে যদি তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আর যদি মাফ চায়, চোখের পানি ফেলে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে রুজু হয়, ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে বলেন তো, আদম আলাইহিস সালামের কান্নার দ্বারা, তওবার দ্বারা, ইহতিসাব, নিজেকে ছোট করার দ্বারা দাম বাড়ছে না কমছে? কমছে। আর শয়তান মিস্টার ইবলিস, দাম বাড়ছে না কমছে? ওরে বাবা, আল্লাহ তাআলা বলেন, মিনাল ইয়াউম আনতা রাজিম, যা, আজকের দিন থেকে তুই অভিশপ্ত, লানত প্রাপ্ত, কিয়ামত পর্যন্ত সব দিন তুই লানত প্রাপ্ত, অভিশাপের শিকল তোর গলায় লাগায় দিন, যা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য আজকে কারো সমালোচনা নয়, ইহতিসাব, নিজের সমালোচনা। ও মালিক, ও মাবুদ, আমার গুনার কারণে পৃথিবীতে বিপর্যয় হচ্ছে, আমার গুনার কারণে পৃথিবীতে অশান্তি হচ্ছে। আল্লাহ, আমার যেরকম ইবাদত করা দরকার ছিল আমি তা পারি নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাহিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, আমি আল্লাহর রহমত ওই চাল পর্যন্ত, ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় চাল পর্যন্ত, ছাদ পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো হিমালয় পর্বতের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় হিমালয়ের পর্বতের চূড়া পর্যন্ত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না, হতাশ হইও না। তোমার গুনাহ যত বড় হোক, আমি আল্লাহর রহমত হলো আরশে আজিম পর্যন্ত। আল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা আজকে ইহতিসাব করব। আল্লাহ, এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, ইয়াসিন
বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিয়গিরির উৎপাত, লাভা উদ্গীরণ, মাইলের পর মাইল অগ্নিগিরির লাভায় মানুষ অস্থির হয়ে গেছে। শুধু তাই নয়, গত বছর নাকি তার আগের বছর একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা পৃথিবীতে কয়েক হাজার বা কয়েকশো বছর পরে ঘটে। এটাকে মহাজাগতিক ঘটনা বলে। প্রশান্ত মহাসাগরের মধ্যে টোঙ্গা নামক একটি জায়গার পাশে সমুদ্রের ভিতর থেকে অগ্নিয়গিরির লাভা উঠতে উঠতে সেখানে একটা ভূখণ্ড, একটা ভূপৃষ্ঠ তৈরি হয়ে গিয়েছে। বৈজ্ঞানিকেরা বলেছেন, মহাকাশ গবেষকরা বলেছেন, অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এরকম ঘটনা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর, কোটি বছর পরে একটা ঘটে। তাহলে এই মহাজাগতিক ঘটনা, অনেক ঘটনাই কিন্তু পৃথিবীতে ঘটেছে। ফোরাতের পানি কমে যাবে, স্বর্ণের পাহাড় দেখা দেবে, অনেক কিছুই আমার তো মনে হচ্ছে। তবে এইটা না যে আগামীকালকেই কিয়ামত, এইটা নয়। কিয়ামতের আলামতগুলি একটা করে একটা হচ্ছে। আমার তো মনে হয় আমারও কিছু পরিবর্তন হওয়া দরকার, আপনারও কিছু পরিবর্তন হওয়া দরকার। আমারও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার, আপনাকেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার। আমারও ইহতিসাব করা দরকার, আপনাকেও ইহতিসাব করা দরকার। এই পৃথিবীতে আমরা শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ভোট আর ইলেকশন করার জন্য পৃথিবীতে আসি না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আখিরাতের ক্ষেত এইটা। এই ক্ষেতে আমরা আখিরাতের কিছু নেকির ফসল, বলেন তো কিসের ফসল? নেকির ফসল ফলানোর জন্য পৃথিবীতে এসেছি। এই জন্য আসুন, সব দলের সব মতের ভাইদেরকে বলবো, কে কোন দল করেন আসুন ইহতিসাব করুন, ইহতিসাব করুন, আত্মসমালোচনা করুন। পৃথিবীতে বড় বলেন, ছোট বলেন, ক্ষমতাহীন বলেন, ক্ষমতাসীন বলেন, পয়সাওয়ালা বলেন, গরিব বলেন, পৃথিবীতে কেউ চিরদিন চিরস্থায়ী হয়ে থাকতে পারে নাই। এই দুনিয়ায় কেউ যদি চিরদিন থাকতো, এই দুনিয়ায় কেউ যদি চিরদিন থাকতো, একজন থাকতে পারতেন। अगर इंसान कसे बाजिंदा बूदे अबुल कासिम মোহাম্মদ জিন্দা বুদে। এই দুনিয়ায়, এই পৃথিবীতে চিরদিন যদি কেউ থাকার জন্য বন্দোবস্ত নিয়ে আসতো, একজন থাকতে পারতেন, তিনি হলেন হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারতেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন লোক আসছে, তার নাম মালাকুল মউত আজরাইল। আপনি যদি বলেন ওই আজরাইল, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার সঙ্গে দেখা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন দেখা করবে না, আপনার কাছে আসবে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বুঝলেন মালাকুল মউত আজরাইল আজ হোক কাল হোক আসবেই আসবে, আজ হোক কাল হোক আসবেই আসবে। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। ওরে বান্দারে, ওই আকাশে গিয়া যদি পালাও, স্যাটেলাইটে গিয়া যদি পালাও, পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তুমি পালাও না কেন, আল্লাহ যেদিন তোমার মৃত্যু লিখবেন, ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যু, তোমার মৃত্যু, নেতার মৃত্যু, নেত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর মৃত্যু, প্রেসিডেন্টের মৃত্যু, এমপির মৃত্যু, আলেমের মৃত্যু, জাহেলের মৃত্যু, যেদিন আল্লাহ তাআলা লিখে রাখবেন, গোটা দুনিয়ার সব ক্ষমতা আজরাইলকে দিয়া, সব সম্পদ আজরাইলকে দিয়া, এক সেকেন্ডের জন্য বিলম্ব করা যাবে না। কত ঠিক কিনা বলুন? এই জন্য আসুন ইহতিসাব।